আমি এখন কোনো ব্যথা পেলাম, অ্যাকিউট ইনজুরি, আমার কোনো ইনফ্লামেশন হলো, অথবা গেটে বাত যেটাকে বলি, সেক্ষেত্রে আমরা আইস কম্প্রেশন বা আইস বাত দিতে পারি। কোনো স্পোর্টস ইনজুরি, সেক্ষেত্রে আমরা অবশ্যই আইস প্যাক দিতে পারি। অথবা আমি স্পোর্টস অ্যাক্টিভিটিসের পরে আমার যে মাইক্রো ট্রমাগুলো, টিয়ারগুলো থাকে, সেটাকে দূর করার জন্য বা সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আইস কম্প্রেশন ব্যবহার করতে পারি। আমি এখন ব্যথা পেলাম কিন্তু কেটে যায় নাই বা ব্লিডিং হচ্ছে না, আমার জায়গাটা ফুলে গেছে, আমি সেই ফুলা বা প্রদাহ কমানোর জন্য অবশ্যই আমি বরফ সেক দিতে পারি। আমরা সবসময় অ্যাকিউট ইনজুরিগুলোতে আমি ব্যথা পেলাম অথবা ফুলে গেছে ব্যথা পেয়ে, সেক্ষেত্রে আমরা আইস ইউজ করব। আমি যখন বাসায় আইস কম্প্রেশনটা দিব, আইস কম্প্রেশনটা আমি কিভাবে দিতে পারি? আমাদের জেল প্যাক কিনতে পাওয়া যায় সেটা আমি ফ্রিজে রেখে কোল্ড করে সেটা দিয়ে আমি দিতে পারি। আমি ঠান্ডা পানিতে তোয়ালে ভিজিয়ে সেটা দিয়ে আমার ব্যথার জায়গা বা ফুলে যাওয়া জায়গায় দিতে পারি। আবার অনেক সময় আমরা আইস নিয়ে আমাদের যে সফট রোল থাকে অথবা সফট যে কাপড় থাকে, সেটার মধ্যে নিয়ে আমি ব্যথার জায়গায় কম্প্রেশন করতে পারি। কিন্তু আমাকে সাবধানে থাকতে হবে আইস বার্ন যাতে না হয়। অনেক সময় আমাদের আইস বার্ন হওয়ার চান্স থাকে, আমরা যদি অনেক বেশি আইস দীর্ঘক্ষণ ধরে রাখি, সেক্ষেত্রে আইস বার্ন হওয়ার চান্স থাকে।